এ বাজান রে 16 বছর বা 14 বছর যখন মারিয়ামের হয়ে গেল, আমার আল্লাহ মারিয়ামকে বালেগ করে ফেললেন। ইন দি মিন টাইমে হঠাৎ করে মারিয়াম এখন মসজিদের মধ্যে যায়। যখন শরীর নাপাক থাকে তখন মসজিদের খেদমত করতে পারে না। ওই বাবেস পাশ থেকে যায় কার্পেট গুলা জারিয়া মুছিয়া ইমাম সাহেবের জায়গাটা পরিষ্কার করিয়া ওই রুমের মধ্যে বসে থাকে। বাবা ওই রুমের মধ্যে ইবাদত করে। যেদিন থেকে মারিয়াম বালেগ হয়ে গেল, অপবিত্র অবস্থায় মসজিদে যায় না গো বাবা, হেরেমের মধ্যে যায় না। জাকারিয়া নবী সুন্দর করে খাবার দিয়া যায় টিফিন কারির বাটির মধ্যে করিয়া। জাকারিয়া নবী দিনের কাজে, একদিন দাওয়াত ও তাবলীগের কাজে বাবা ফিলিস্তিন ছাড়িয়া চলিয়া গেছে জেরুজালেমে বাবা। কিন্তু মারিয়ামের ওই রুমের মধ্যে জাকারিয়া নবী ছাড়া কেউ যাওয়ার সাহস পাইতো না বাবা। জাকারিয়া নবী দাওয়াতের কাজে চলিয়া গেছে, কিন্তু মারিয়ামের কথা তার মাথার মধ্যে মনে নাই যে মারিয়ামকে 3 বেলা টিফিন কারিতে ভাত দিতে হয় আমার। মারিয়ার রুমে তো কেউ যাইতে পারে না। ও বাজান 3 দিন হয়ে গেছে। হঠাৎ করে জাকারিয়া নবীর মাথার মধ্যে আসলো, আমি তো মারিয়ামরে কোনো দায়িত্ব না দিয়া, খাবারের লোক না দিয়ে আমি চলে আসছি। আমার মাটা তো মনে হয় না খাইয়া মরে যাবে। যাইতে লাগছে ওই রাস্তা 3 দিন, আসতে লাগছে 3 দিন, 6 দিন পর্যন্ত মারিয়ামের ঘরে কেউ খাবার দেয় নাই। ও বাজান এবার একটা আওয়াজ দিবা। জাকারিয়া নবী সফর শেষ করে যখন মারিয়ামের ঘরে ঢুকছে, ঢুকিয়াই দেখে গো আমি জাকারিয়া খাওন দেই নাই, আমার মালিক খাওন দিতে ভুল করে না। আল্লাহ সেই কথা কোরআনে বলে ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া নবী ওয়াজাদা ইনদাহা রিজকা, রুমের মধ্যে ঢুকিয়াই দেখে বাবা 50 প্রকারের খাবার। মারিয়ামকে জিজ্ঞাসা কলা ইয়া মারিয়াম আন্না লাকা হাযা, কলা ইয়া মারিয়াম আন্না লাকা হাযা, ও মা আমি তোরে 6 দিন খাবার দিলাম না, আন্না লাকা হাযা এই খাবার কই থেকে আসলো? কলাত হুয়া মিন ইনদিল্লাহ, ও খালু তুমি না দিলে কি হইছে? আল্লাহু খায়রুর রাযিকিন, আপনি দিতে ভুল করছেন খালু, আমার মালিক ভুল করে নাই। হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ পক্ষ থেকে আসে। আর একটা কথা শোনেন গো খালু, আপনি প্রতিদিন তরকারি দেন 1-2 পদের, একটা বাটি, একটা ডাল, একটা গোশের তরকারি বা মাছের তরকারি, 3 পরের উপরে আমার টিফিন কারিতে দেন না। আর আমার আল্লাহ যদি দেয়, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই যে আপনি দেখতেছেন 50 প্রকার খাবার তরকারি, এত ঘেরান কে? ও খালু মানুষ দিলে লিমিটেড থাকে, কয় প্রকার দিবে। আর আমার আল্লাহ যদি দেয় ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ যদি কাউরে দেয় বিগাইরি হিসাব, কোনো হিসাব নাই। ওই আল্লাহ এখন আছে না নাই? ও আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতে আসছেন গো মা, মারিয়াম মেয়ে, তুমিও মেয়ে, তুমি যদি এইভাবে পর্দা করে চলতে পারো গো মা, তোমার স্বামী তোমারে মারলেও রাবিয়া বসরির মতো খাবার জান্নাত থেকে আসবে। কষ্ট হইতেছে? মারিয়ামের বয়স 14 কি 16, হঠাৎ করে মারিয়ামের ঘরের মধ্যে বাজান মানুষের বেশে একটা লোক আসলো। আপনাকে কষ্ট হয়ে গেছে? কষ্ট হয় না? আওয়াজটা বলতে কমে গেছে না? এইবার হবে খেলা, কেবল খেলা শুরু। মারহাবা বলো। মারিয়ামের ঘরে আজও পর্যন্ত কোন পুরুষ ঢুকতে পারে না। হঠাৎ করে মারিয়াম মসজিদের কার্পেট ঝাইরা মুছাইছে, দেখে আমার ঘরে গোসলখানার থেকে কেবল বের হইছে, মসজিদটা পরিষ্কার করে গোসলখানায় ঢুকছে, গোসলখানার থেকে রুমে আইছে, চুলটা কেবল আশ্রাবে, ওড়না দিয়ে বাড়ি মারবে। ইন দি মিন টাইমে দেখে তার রুমের মধ্যে একটা লোক। তুমি কে?
চিন্তা করো না। ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন মিনহু ইসমুহু ঈসা ইবনে মারইয়াম। বিকালিমাতিন কথা কইতেছে এটা, রাগ করো না। ইউবাশশির, তোমারে খুশ খবর দিতে আইছি, তোমারে বাচ্চা দেব। আরে বেটা কয় তুমি আমার বাচ্চা দিবা মানে? হে আন্না ইয়াকুনু লি ওয়ালাদুল লাম ইয়ামজাসনি বাশার, আমারে কেমনে বাচ্চা দিবা বেটা তুমি? লাম ইয়ামজাসনি বাশার, লাম ওয়ালাদুন, কেমনে বাচ্চা দিবা? লাম ইয়ামজাসনি বাশার, জীবনে কোনো পুরুষ আমারে ছোঁয়া তো দূরের কথা চোখেও দেখে নাই। লাম ইয়ামজাসনি বাশার, কেউ আমার ছোঁয়াও নাই, চোখ দিয়েও দেখে নাই, বরং আমারে কেউ দেখতে আসলে তার এই চোখে শাটার নেমে যেত। চোখে শাটার বুঝেন কোনটা? এই যে চোখের পর্দা, এইটা পড়ে গেলে ঘুমায়, কথা বল না কেন? এটা ছায়া থাকলে কিন্তু ঘুমায় না। এটারে কয় শাটার, দোকানের শাটার। মারিয়াম রে যেই দেখতে যাইতো ওর চোখে শাটার নামে যেত, আর এই শাটার জীবনে উঠতো না। আল্লাহু আকবার বলতে পারেন না? মারিয়ামকে একবার দেখতে গেছিল ওই কুরেশকার পোলা, সভাপতির পোলা। কয় মারিয়াম বলে অনেক বড় বিশ্ব সুন্দরী, একটু দেখে আসি মা। মা কয় শোন, মারিয়াম কিন্তু একটা অন্যরকম মেয়ে, ওরে দেখতে গেলে কিন্তু তোর চোখে শাটার নেমে যাবে। কয় দূর, এটা বাজে কথা। আল্লাহ ওরে ভালো করে বানাইছে, একটু দেখে আসি। বিয়ে করার নিয়ত করে তো দেখা যায়, বিয়ে করার নিয়ত করে দেখলে তো যায় যাচ্ছে। মা কয় সব জিনিস জায়েজ মারাইস না, চুপ করে বয়ে থাক। কয় না আমি আজকে যাবো। এই কুরেশকের পোলা ও মারিয়ামকে যেই রুমে মা মারিয়াম থাকতেন ওই রুমের ছিদ্র দিয়ে কেবল চোখটা লাগাবে, সাথে সাথে চোখের শাটার নেমে গেছে। আমি আর ওয়াজ করব না, বসে থাকলে আবার তাহলে একটু আওয়াজ দিলে তো আমার মজা, আল্লাহর মজা। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ তো চায় আপনি আল্লাহরে বড় করেন, আল্লাহ করে বড় করে দিবেন। আমি তো শেখ হাসিনা খালেদা জিয়ার কই নেই যে জোরে কর নৌকা, জোরে কর দানের শীষ, চাচা ইরশাদের নাঙ্গল, এগুলো কইতে কইছি। আপনি আল্লাহরে বড় করবেন, আল্লাহ করে বড় করে দিবেন। রেডি? সবে মাত্র ছিদ্র দিয়া দেখতে গেছে গো, স্প্রিং গেছে গাছে আর এমিয়া 1 সেকেন্ডে 10 বার স্প্রিং ওঠে এর নামে, এটা জানেন? চোখে যাকে বয়স 14 বছর 1 বার ওঠে, আর যাকে স্প্রিং গেছে গা এমনে দাও। কথা কন না কে? 90 বছর 100 বছর হইলে এই স্প্রিং ঢিলা হয়ে যাবে। যারা বেশিরভাগ ফেসবুক চালাবা এই স্প্রিং যাইব গা। আল্লাহ হেফাজত করে, হুজুর কানা আমিন। এই স্প্রিং মরার আগ পর্যন্ত ঠিক থাকবো যদি সত্যিকার এই চোখ দিয়ে আমার মওলার কালাম দেখো আর ভালো জিনিস দেখো। আল্লাহু আকবার জোরে বলেন তো। যাদের চোখের স্প্রিং ঢিলা হয়ে গেছে, চোখে কম দেখেন, কোরআন শরীফের এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনার চোখের পাওয়ার কোনদিন কমবে না। তো যখন আর চোখের পাওয়ার গেছে গা, এই খবরটা মুহূর্তের মধ্যে সারা জেরুজালেমে ছড়ায় পড়ছে যে মারিয়ামের রুমে মারিয়ামকে দেখতে যে শাটার নেমে গেছে। আর ওরে না, এই ডরে মারিয়ামের রুমের পাশ দিয়ে কেউ যাইতো না। যদি হন তো মারিয়াম এখন গোসলখানে ঢুকবে, পানির আওয়াজ হইতেছে, মগের পানির আওয়াজ, ওই পানির আওয়াজও কেউ হইতো না। হেফাজত করছে কে? ওমা তোমার মেয়েটারে বোরকা পরাইয়া পর্দার নিয়ত করে রাস্তায় নামাই দিও, কোন পর পুরুষ তোমার মেয়েকে নষ্ট করতে পারবে না। আর মাইয়াটার অস্ট্রেলিয়ান গরুর মতো ছাইরা দিবা, ল্যাংটা ছাইরা দিবা, যত পুরুষে দেখবে তোমার মাইয়ারে দেখে জিনার গুনাহ, তোমার মাইয়া দেখেও জিনার গুনাহ। কথা কন না কেন? আর মেয়েরাও আছে যত প্রকার সাজগোজ আছে, সাইজা গুজে রাস্তা দিয়ে হাঁটে, কে দেখবি দেখ।